মনে আছে তো তার কথা? 2014 ফুটবল বিশ্বকাপের ফাইনালে গোল হজম না করলে তিনিই হয়তো হয়ে যেতেন মহানায়ক। দীর্ঘদিন ধরেই আলোচনার টেবিলে নেই তিনি, কারণটা হয়তো স্বদেশী মার্টিনেজ। তবে এখন কোথায় আছেন এই গোলরক্ষক? পরিবারের লোকেরা তাকে আদর করে ডাকত চিকুইত, মানে বেটে ছেলে, অথচ উচ্চতা তার 6 ফুট 3 ইঞ্চি। বাংলাদেশে হলে লোকে তাকে দানব বলে চিনত, কিন্তু এই তাল গাছের মতো শরীর নিয়েও তাকে শুনতে হয়েছে তিনি বেটে। তার জন্ম আর্জেন্টিনা ব্রাজিল সীমান্তের বার্নাডো ডি ইরিগোয়েন্নারের শহরে। পরিবারের সবাই ছিলেন বাস্কেটবল ভক্ত, কিন্তু রোমেরো ঝুঁকলেন ফুটবলের দিকে। শুরুতে আর 10টা বাচ্চার মতো স্ট্রাইকার হওয়ারই চেষ্টা করেছিলেন, কিন্তু কোচরাই ধরে গোলরক্ষক বানিয়ে দেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়ে ম্যারাডোনা আসার পর গোলপোস্টের নিচে তিনি খুব দ্রুত ম্যারাডোনার আস্থা অর্জন করে নেন। 2010 বিশ্বকাপে তার খেলাটা অবশ্য একটু সংশয়ে পড়ে গিয়েছিল। ক্লাবের হয়ে খেলতে গিয়ে পাওয়া ইনজুরি তাকে আটকে দিয়েছিল, কিন্তু শেষ অবধি ইনজুরি থেকে সেরে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন। বিশ্বকাপে সবগুলো ম্যাচই অত্যন্ত আস্থার সাথে খেলেন একটু পাগলাটে বলে পরিচিত এই গোলরক্ষক। জাতীয় দলের হয়ে নিয়মিত পারফরম্যান্স অবশ্য ক্লাবে ম্লান হয়ে পড়ে। ক্লাবে কিছুতেই প্রথম একাদশের জায়গা করে নিতে পারেন না তিনি। তার প্রতি আগ্রহই হারিয়ে ফেলে ক্লাবগুলো। সাম্পদোরিয়ায় ফেরার পর একইভাবে বেঞ্চ গরম করতে থাকেন। এই সময়ে বাজারে গুঞ্জন রটে তাকে কেনার জন্য চেষ্টা করছে বেনফিকা ও ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে সাম্পদোরিয়ার সাথে তার চুক্তিও শেষ। রোমেরো কাতর কণ্ঠে বলেন তিনি যে কোনো ক্লাবে যেতে রাজি আছেন, কিন্তু তাকে শুধু একটু খেলার সুযোগ করে দিতে হবে। যে রোমেরো কাতর কণ্ঠে এমন আকুতি জানাতেন, সে রোমেরোই আর্জেন্টিনার গোলবারে ছিলেন 2014 বিশ্বকাপেও। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছেন। এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টি শুটআউট জয় নিয়ে এখনো মহাকাব্য রচনা হয়। কিন্তু রোমেরো তো 10 বছর আগেই বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে, নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে। ফাইনালে জার্মানিকে 113 মিনিট আটকে রেখেছিলেন। মেসি হিগুয়েনরা গোল মিসের মহারণা শুরু করলে হয়তো আরো কম সময় গোলবার অক্ষত রেখেই বিশ্বকাপ জয়ী হতে পারতেন। রোমেরোর মতো দুর্ভাগা নায়কের দেখা তো সচরাচর পাওয়া যায় না। নিজের দেশকে দুহাত ভরে দিয়েই গেলেন, বিনিময়ে কিছুই ফেরত পাননি। তিনি কিংবদন্তি না, কিন্তু একজন নায়ক তো বটেই। ট্র্যাজিক হিরো বললেই ভালো মানাবে। এই ট্র্যাজিক হিরো এখন যেন আলোচনার বাইরের কোন এক দুনিয়ায়। রোমেরো এখনো খেলে যাচ্ছেন, তবে বড় কোনো লিগে না। রোমেরো খেলছেন আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে।